গুনাহগার বান্দার ডাক মাও শুনে না, বাবাও শুনে না, স্ত্রীও শুনে না, সন্তানও শুনে না। গুনাহগার বান্দার রূপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে একবার পায়ের দিকে দৌড়াইতে থাকে, আরেকবার মাথার দিকে দৌড়াইতে থাকে, একবার ডান দিকে দৌড়াইতে থাকে, আরেকবার বাম দিকে দৌড়াইতে থাকে। বাহির হইতে চায় না, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে বাঁচতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুনাহগার বান্দাকে তাপ্পর দিয়া ধরে, গুনাহগার বান্দার 360টা জোড়া টাস টাস করে ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচতে পারবেও না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, তোমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। বান্দা, আমি তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলাম, এই সময়ের ভিতরে আমি তোমাকে ইখতিয়ার দিলাম, তুমি ইচ্ছা করলে নেক আমল করতে পারবা, ইচ্ছা করলে গুনাহ করতে পারবা। এই নির্ধারিত সময়ের ভিতরে তুমি যদি চাও কালেমা পড়তে পারবা, নামাজ পড়তে পারবা, যাকাত দিতে পারবা, হজ্জে বাইতুল্লাহ করতে পারবা, মাহে রমজানের রোজা রাখতে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা, জিকির করতে পারবা, ইস্তেগফার করতে পারবা, তওবা করতে পারবা, দুরূদ পড়তে পারবা, কোনো বাধা নাই। তুমি যদি গুনাহ করতে চাও গুনাহও করতে পারবা, সুদ খাইতে পারবা, ঘুষ খাইতে পারবা, জিনা করতে পারবা, মদ খাইতে পারবা, মিথ্যা কথা বলতে পারবা, চুরি করতে পারবা, ডাকাতি করতে পারবা, অন্যের হক নষ্ট করতে পারবা, জুলুম নির্যাতন করতে পারবা, তোমার কোনো বাধা নাই। আমি তোমাকে ইখতিয়ার দিলাম, মন চাই নেক আমল করো, মন চাই গুনাহ করো। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। কিন্তু যখন তোমার নির্ধারিত সময় চলে যাবে, তখন তোমাকে পাকড়াও করা হবে, এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না। যতই কাকুতি বিনতি করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, যতই আবেদন করো না কেন, তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, মৃত্যুর পর কবরটা কাহারো জান্নাতের বাগান হবে, আবার কাহারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর আমাকে আপনাকে প্রতিদিন বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল ওয়াহদা, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুত তুরাব, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুজ জুলুমাত। বান্দা, আমি কিন্তু একাকিত্বের ঘর, বান্দা আমি কিন্তু অন্ধকার কবর, বান্দা আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই। দুনিয়া থেকে ঈমান আমল নামক সাথী বাতি নিয়ে আসো। গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, গুনাহগার বান্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা।
বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। গুনাহগার বান্দা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি রবের পরিচয় জানি না, আমি ধর্মের পরিচয় জানি না, আমি নবীর পরিচয় জানি না। আল্লাহ তাআলা বলবেন কাযাবা আব্দি কাযাবা আব্দি, বান্দা মিথ্যা বলতেছে, বান্দা মিথ্যা বলতেছে। তখন আসমান থেকে আওয়াজ দেওয়া হবে, ইউনাদি মুনাদিয়াম মিনাস সামা আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই গুনাহগার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দাও, এই গুনাহগার বান্দাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই গুনাহগার বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের ফেরেশতারা গুনাহগার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে, জাহান্নামের সমস্ত দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই গুনাহগার বান্দাকে ধরো, গুনাহগার বান্দার হাতের মধ্যে শিকল লাগাও, পায়ের মধ্যে শিকল লাগাও, গলার মধ্যে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামের ফেরেশতারা গুনাহগার বান্দার হাতের মধ্যে শিকল লাগাবে, পায়ের মধ্যে শিকল লাগাবে, গলার মধ্যে বেড়ি লাগায়া টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। আর নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে প্রশ্ন করা হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। নেককার বান্দারা বলে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে বান্দা এই প্রশ্ন তুমি কিভাবে শিক্ষা করলা? নেককার বান্দা বলে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়ছি, কোরআনে কারীম পড়ছি, আলেমদের জবান থেকে কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি। ওয়া আমানতু বিহি, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করছি। ওয়া সাদ্দাকতু, এগুলো সত্যায়ন করছি। তখন আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি সাদাকা আবদি সাদাকা আবদি, বান্দা সত্য বলতেছে, বান্দা সত্য বলতেছে। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেয় ইউনাদি মুনাদিয়াম মিনাস সামা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই নেককার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত দিয়া দাও, জান্নাতের সমস্ত দরজা খুলে দাও। তখন জান্নাতের ফেরেশতারা এই নেককার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দেয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, জান্নাতের নাজ নিয়ামত দিয়া দেয়। ওই বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নেককার বান্দাকে ডাক দিয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।